ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুমার মঙ্গল বা আপনাদের রাশিপতি মঙ্গল ঠিক তুলা রাশিতে 13ই সেপ্টেম্বর 2025-এ প্রবেশ করেছে। এখানে 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল এখানে আপনাদের রাশিপতি 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। বিশেষ করে দেখবেন আপনাদের ঠিক অষ্টম ভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ধনকারক গ্রহ বৃহস্পতির অবস্থান। যে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করলো, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, যে অর্থ পরিবারকে দেখছে, এবং পঞ্চম পতি যে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং বিশেষ করে লটারি ফাটকা শেয়ার, এবং এই যে ধনকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর এবং মঙ্গলের উপর থাকা এবং রাহুর উপরে, এবং রাহু বর্তমানে কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং রাহু হচ্ছে পার্থিব জগতের লোভ, লালসা, ভোগ, বাসনা, এইগুলো কিন্তু নিয়ে আসছে। যে কোনো বিষয়ে হঠাৎ কোনো আকস্মিক ঘটনা কিন্তু ঘটাবার জায়গা কিন্তু দেয়। এই মঙ্গলের সঙ্গে রাহুর যে সংযোগ, আবার রাহুরও দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে, বৃহস্পতির উপরে থাকছে, তাছাড়া শুক্রের উপরে, অর্থাৎ যে পার্থিব জগতের প্রেম প্রীতি ভালোবাসা, মন মানসিকতা, এবং রাশিচক্রের বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং এরা অর্থের ডিপার্টমেন্টটাও কিন্তু কিছুটা প্রদান করে থাকে। এবং শুক্র দেখুন রাশিচক্রের যে দ্বিতীয় ভাব, অর্থাৎ বিশ্বরাশির অধিপতি গ্রহ। কেন বিশ্বরাশিকে শুক্রের স্থান দেওয়া হচ্ছে? তাহলে শুক্রের মধ্যেও এই পার্থিব জগতে যে ব্যাপারটি, অর্থাৎ অর্থ বলুন বা প্রেম বাসনা ইত্যাদি ইত্যাদি বা সৌন্দর্যতা, এগুলো কিন্তু রাহুর সঙ্গে সংযোগ ঘটার কারণে একটা যোগ সৃষ্টি হচ্ছে। যে যোগে হয়তো আপনাদের কাছে যদি জন্মকালীন এই গ্রহগুলি, বিশেষ করে রাহু, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে, তাহলে অকস্মাৎ বহু অর্থ কিন্তু প্রাপ্তি ঘটিয়ে থাকে। তবে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই ভাগ্য উন্নতি বা হঠাৎ কোনো লাভ বা লটারি বলুন, শেয়ার বলুন, ফাটকা থেকে ঘটার সম্ভাবনা রয়েছে। এই শারদীয় উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে চলেছে। বিশেষ করে কাদের জীবনে এই ভাগ্য উন্নতি ঘটবে বা অর্থ প্রাপ্তি ঘটবে, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যারা বিশেষ করে লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন, অন্যান্যরা কাটবেন না, এবং তারাও কাটলে একটার বেশি দুটো কাটার কোনো দরকার নেই, এবং বিভিন্ন দোকান থেকে আপনারা কিন্তু কাটার চেষ্টা করবেন, কারণ সেই দোকানদারও ভাগ্য কিন্তু আপনার ভাগ্যের সঙ্গে কিন্তু জড়াবে। দুজনের ভাগ্য যখনই মিলবে তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রাপ্তি যোগগুলো কিন্তু আসবেই। তাছাড়া এই যে গ্রহগুলো, যেহেতু এখানে রাহু, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র, এদের এবং আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ বুধ, সেই বুধও কিন্তু 3 তারিখে ঠিক মঙ্গলের সঙ্গে আপনাদের রাশিপতির সঙ্গে যুক্ত হচ্ছে, এবং 3 তারিখের পর থেকেই পাওয়ার সম্ভাবনাগুলো বেশি রয়েছে। এবং বিশেষ করে আমি বলবো যে আপনাদের একটার বেশি দুটো কাটার কোনো দরকার নেই, বা আমি কাউকে কিন্তু ইনভেস করছি না আপনারা লটারির টিকিট কাটুন। কারণ এই জায়গাটাতে যে যোগ সৃষ্টি হয়েছে, যাদের জন্মকালীন এই গ্রহগুলি শুভ বলবান থাকবে, এবং এদের দশা অন্তর্দশা কিন্তু চলতে হবে। কারণ এই যে আমরা দশা অন্তর্দশার মধ্যে যে ভালো এবং মন্দ ফলটি পাই, সেটি আমাদের পূর্ব জন্মের কর্মফল এবং সঞ্চিত কর্ম, সেই দশার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। সেই যখন কোনো জাতক জন্মগ্রহণ করেন, সেই মুহূর্তকালীন যে ভাগ্য বিধাতা তাকে ভূমিষ্ঠে যখন পাঠালো, এই আলো বাতাস যখন সে গ্রহণ করলো, এই যে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে তার
এই ওই দিনের একটি নক্ষত্র চলছে, এই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবেন তার থেকে কিন্তু দশা আরম্ভ হয়। সেই কারণে আমরা পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই দশা অন্তর্দশা পেয়ে থাকি এবং তার মাধ্যমেই ভালো মন্দ ফলটি পাই। এবং যাদের দেখবেন এদের দশা অন্তর্দশা চললে, এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে একটা টিকিটেই আপনাকে কিন্তু লাভবান করাতে পারে বা ভাগ্য উন্নতি ঘটাতে পারে। এবং দেখবেন বিশেষ করে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই সৃষ্টির মধ্যে 5টি তত্ত্ব মেন, এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে 5টি তত্ত্ব, এই যে 5টি তত্ত্বের মধ্যে প্রথমে কিন্তু দেখবেন 1 ঘন্টার মধ্যে চলে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, তারপরে পৃথ্বীতত্ত্ব এবং জলতত্ত্ব, তারপরে বোম মানে আকাশতত্ত্ব। এই তত্ত্বগুলো 1 ঘন্টার মধ্যে চলে। যাদের দেখবেন যে লটারি টিকিট কাটতে যাচ্ছে, এই যে পৃথ্বীতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্ব সাধারণত 20 মিনিট চলে এবং জলতত্ত্ব সাধারণত 16 মিনিট চলে, এরা 36 মিনিট চলে। এইটাও কিন্তু কারণ এই যে মুনি ঋষিরা আমাদের যে এই 5টা তত্ত্বের উপরে কিন্তু এই যে যোগ সাধনা করে গেছে, এই যে জলতত্ত্ব পৃথ্বীতত্ত্বের মাধ্যমে আপনি যাবতীয় জীবনের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু উঠে আসে। যাদের মধ্যে দেখবেন এই যে তত্ত্বের মধ্যে সে টিকিটটি ক্রয় করেছে, তার ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনাটা বেশি দেবে, এ কথাও আমি বলতে পারি। কারণ যারা তত্ত্ব সম্বন্ধে, কারণ তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, আমি পরে একদিন তত্ত্ব নিয়ে আলোচনা করব। যাদের মধ্যে দেখবেন এই যে তত্ত্বের মধ্যে পড়ে যাবে এবং যখনই টিকিট কাটতে যাবে, তাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতির জায়গাটা কিন্তু এনে দেবে। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করলেও এখানে আপনাদের রাশিপতি গ্রহ এবং মঙ্গল বর্তমানে নিজের নক্ষত্রে 13ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর অবস্থান করবে। দ্বাদশভাবে অবস্থান করলো রাশিভাব, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। এখানে তৃতীয় ভাব, যেটি পঞ্চম ভাবের একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাব অপরেন পার্টির অর্থ বোঝায়, কারণ তার ব্যয় আমার লাভ, এবং সপ্তম ভাব নির্দেশ করছে, যেটি সাধারণত নিজের চেষ্টায় এবং সাহসী কর্মের দ্বারা উন্নতি কিন্তু আপনাকে করাতে পারে। কাজকর্মে ব্যাঘাত কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং পিত্তের প্রকোপ বাড়াতে পারে, মানসিক দুশ্চিন্তা কিন্তু এই জায়গায় আনতে পারে নিজের নক্ষত্রে। অতিরিক্ত পরিশ্রম আপনাদের ঘটাতে পারে এবং দেহ দুর্বলতা প্রকাশ কিন্তু ঘটতে পারে এবং অনিদ্রাবশত ক্লান্তি, আর্থিক ব্যয় এই জায়গায় নিজের নক্ষত্রে ঘটাতে পারে। আইন সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ব্যয় কিন্তু ঘটাতে পারে এবং কর্তৃপক্ষের সহিত মনের বা মতের একটু বিরোধ কিন্তু দেখা দিতে পারে। মঙ্গল ঠিক এই জায়গায় রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে, রাহুর নক্ষত্রে 24শে সেপ্টেম্বর প্রবেশ করলেও বিশেষ করে দেখবেন এখানে 24শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত এই এখানে রাহুর নক্ষত্রে থাকবে। রাহুর নক্ষত্রে যখনই মঙ্গল প্রবেশ করবে, বুধও অক্টোবরের 3 তারিখ এই জায়গায় কিন্তু প্রবেশ করবে। অক্টোবরের 3 তারিখে যখন প্রবেশ করবে এবং অষ্টমপতি এবং লাভপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিপতির সঙ্গে যুক্ত হচ্ছে এবং বৃহস্পতিরও অষ্টমভাবে বসে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে হঠাৎ ভাগ্যের জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। এখানে যেহেতু মঙ্গল যখনই রাহুর নক্ষত্রে যাবে, মঙ্গল এমনিতে দ্বাদশভাবে অবস্থান করলো, রাশিভাব, ষষ্ঠ ভাব এবং নিজে এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং ষষ্ঠ সপ্তম ভাবের উপরে দৃষ্টি। রাহু আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করলেও তৃতীয় ভাবের নির্দেশক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশ ভাব এবং এই জায়গায় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে, যেটি আপনাদের কাছে রাহুর নক্ষত্রের মাধ্যমে মাতৃপক্ষ থেকে আপনি লাভবান হতে পারেন বা মাতার সাহায্য আপনি পেতে পারেন। গৃহে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এই জায়গা কিন্তু চলবে এবং গৃহে কাজকর্মে ব্যস্ততা নিয়ে আসবে রাহুর নক্ষত্রে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, অগ্রগতি রয়েছে এবং হঠাৎ লাভ এবং লটারির যোগ এটাও কিন্তু থাকছে এবং শিক্ষায় শুভ ফল কিন্তু প্রদান করবে রাহুর নক্ষত্রে। আমি পরে আসছি
যখন মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, দেখুন মঙ্গল বৃহস্পতি তো আগে আলোচনা করে গেছি, মঙ্গল এখানে নিজেও কিন্তু দ্বাদশভাবে বসলো, রাশিভাব, ষষ্ঠ ভাব, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি। শনি এখানে বৃহস্পতিও কিন্তু আপনাদের পঞ্চমপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, অর্থকারী গ্রহ, অষ্টমভাবে বসে মঙ্গল এবং লাভ ভাবের অধিপতি বুধের উপরে দৃষ্টি থাকছে, এবং তাছাড়া দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি, যেটি অপ্রত্যাশিতভাবে আপনাদের অষ্টমভাবে থাকার জন্য লাভ ঘটাতে পারে বা ভাগ্য উন্নতি ঘটাতে পারে, এবং বা উত্তরাধিকার সূত্রে আপনি কিছু অর্থ বা সম্পত্তি জায়গা বা উত্তরাধিকারের সূত্রে কোনো যদি বিরোধ ঘটে থাকে সেইগুলো থেকে অবসান কিন্তু ঘটতে পারে, এবং ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য নিয়ে আসতে পারে, জ্ঞান বৃদ্ধি ঘটাবে, সন্তানের দ্বারা সফলতা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, উন্নতি এবং আর্থিক উন্নতি, বকেয়া কোনো যদি আদায় এই সময় আপনারা করতে পারবেন, এবং কাজকর্মে দায়িত্ব কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে দেখবেন অক্টোবরের 3 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ তৃতীয়ভাবে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, সেই সময় আপনাদের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে। এবং 5 তারিখে এইখানে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে 5-10-এ, তখন ঘটনা ঘটতে পারে। একদম মিথুন রাশিতে অষ্টমভাবে 3টি নক্ষত্র কিন্তু অবস্থান করছে, যেই নক্ষত্রগুলি হচ্ছে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। এই নক্ষত্রে হয়তো আপনাদের জীবনে অনেকটা ভাগ্য হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে 12, 13, 14 তারিখ। এবং ঠিক কন্যা রাশিতে যে মঙ্গলের নক্ষত্রটি রয়েছে চিত্রা নক্ষত্র 21-10-এ, বা অনেক সময় দ্বাদশভাবেও ঘটাবার জায়গাটা নিয়ে আসবে না, ঠিক 21-10-এ চিত্রা নক্ষত্র চললে ওই সময় ঘটনাটা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, এই ডেটগুলো বললেও সবাই কিন্তু যে লটারির টিকিট পেয়ে যাবেন আমি কিন্তু তা বলছি না। তাও কারণ যাদের ভাগ্যে রয়েছে এবং যারা লটারির টিকিট কাটেন তারাই লটারির টিকিট কাটবেন, একটার বেশি দুটো কাটবেন না। কারণ দেখবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বহু রয়েছে, যাদের দেখবেন জন্মকালীন যদি এই গ্রহগুলো শুভ বা এই গ্রহগুলির দশা অন্তর্দশা পাস করছে, এবং এরা যদি শুভ বলবান থাকলে তাদের জীবনে পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং আপনারা আমি কাউকে ইমপ্রেসও করছি না যে আপনারা লটারির টিকিট কাটুন, কারণ এটা আমি এর পক্ষপাতী নয়। এবং অনেকে কিন্তু এটার ক্ষেত্রে লাভবান আগেও অনেকে হয়েছে, অনেকের ক্ষেত্রে অনেকে আমাকে ফোন করে জানিয়েছে বলেই যখন যোগটা পাওয়া যাচ্ছে বলে আপনাদের কাছে জাস্ট তুলে ধরা। এবং যারা কেটে থাকেন তারাই কাটবেন, একটার বেশি দুটো কাটবেন না। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।